আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, ঠান্ডা পড়েছে অনেক আর শীতও ভালোই জমেছে। তো শীতের দিনে পিঠা না খেলে কি হয়? তো এই যে ফুপু আজকে পুলি পিঠা বানাবে। তো পুলি পিঠা বানানোর জন্য পুরটা রেডি করে নিচ্ছে। এখানে আমরা অনেকগুলো নারিকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। তো নারিকেল আছে। আর ফুপু এটার মধ্যে কি কি দিয়েছেন? এটাতে আমি আগে প্রথমে দেখাতে পারি নাই, আমি নারকেলটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ওই যে পানি দুধ, এই পানির দুধটা আমি দিয়েছি হাফ কেজির মতো, দিয়ে তখন জাল দিলাম। এর মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়েছি, এই যে এলাচ, এগুলো পরে ফেলে দেব। একটু দালচিনি ফ্লেভারের জন্য দালচিনি দিয়েছি পুরটা বানানোর জন্য। আর এই যে গুড়, স্পেশাল গুড়, এই আর নতুন খাজুরের গুড় দিয়ে বানাইতেছি। পুলি পিঠে বানাবো। আমার আটা রেডি করে আছে, চালের গুঁড়ি, নতুন ধানের চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠে বানাবো। আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। এটা কি আরো জাল দিতে হবে না? আরো জাল হবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এখনো তো পানি আছে অনেক। এই যে আমার নারকেলটা শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটু গুঁড়ো দুধ দিব। গান তো ভালো বের হয়েছে। আরো ইয়ে করা লাগবে, আর একটু ভাজবো 5 মিনিট। ভিউয়ার্স, 5 মিনিট পর আবার দেখা হচ্ছে। যারা যারা লাইক করে নেই এখনই লাইক করে দেন। দেখেন আমাদের পুলি পিঠা খাওয়ার জন্য শ্যাডো ওয়েট করতেছে। এক পা ঝুলায় রাখছে আর এক পা উঠায় রাখছে। শ্যাডো, শ্যাডো, ও শ্যাডো, শ্যাডো, তুমিও পুলি পিঠা খাবা? না, খাবে না। এই যে আমরা গ্রামে গিয়েছিলাম, তো গ্রামে থেকে টাটকা চাল এনে, মানে এটা পিঠার চাল। তো এটা কি? আতপ চাল। এটা আতপ চাল রোদে শুকায়া ভেঙে আনা হয়েছে। এই যে একদম পাউডার হয়ে গেছে। তো এটা দিয়ে আজকে আমরা পুলি পিঠা বানাবো। আর এই যে আমাদের দুধও রেডি, তারপর এই যে আমাদের পুরও রেডি হয়ে গিয়েছে। পুরটা এই যে এখন আটা ইয়ে করতে হবে, আটা কাই করবে। এই যে এখন বলক উঠলে তারপর আর কি এই যে আটা দিবে। একটু খালি চাউলের গুঁড়িটা দিলে, যেহেতু এটা একটু শুকানো আছে, এই কারণে আমি চালের গুঁড়ি দিব 3 ভাগ আর আটা দিব আমি 1 ভাগ। মানে আমি কারণ ওই যে যদি আমি এই আটাটা দিয়ে, তার কারণ এটা কিন্তু গ্রামে তো আমরা কি করে চাউলটার সাথে সাথে ভিজে ভেঙে তারপরে লগে লগে পিঠাটা বানায়। হ্যাঁ, আটাটাও থাকে, ভিজা থাকে, ওই পিঠাটা ফাটে না। এটা শুকনা রোদ দেয়া হয়েছে, এই কারণে একদম ঝরঝরা শুকানো আটা। নাকি এখন যদি আমি এটার সাথে একটু ময়দা অ্যাড না করি, তাহলে পিঠাটা বানালে পিঠাটা ফেটে যাবে। আজকে ঠিক থাকবে, কিন্তু কালকে যদি খেতে যায় তাহলে আমার তো অবশ্যই ফ্রিজে রেখে খাইতে হবো। তাই খেতে গেলে কিংবা আমি যখন গরম করতে যাই ওভেনে কিংবা ইয়েতে, তাহলে কি হবে, ফেটে যাবে, ফেটে ভিতরে থেকে এইগুলো বের হয়ে আসবে। অল্প একটু লবণ দিব। আমি চাউলের গুঁড়িটা দিয়ে দিব, দিয়ে কাইটা করব। বিসমিল্লাহ। 5 চামচ আটা দিয়েছি আমি চালের গুঁড়ি। আর আমি দিব এখানকার 1 চামচ দেব চালের গুঁড়ি দেব। 1 থেকে 1.5 চামচ আমি আটা ময়দা দিয়ে দেব।
এই যে আমাদের কাইটা হয়ে গিয়েছে, এখন আমরা এটা মিক্স করে নিব। একদম আঠা আঠা করে করেছে ফুপু, এটা মানে শক্ত শক্ত করে আর কি। এটা কাইটা যদি ভালো না হয় রুটিটাও ভালো হবে না, পিঠাটাও ভালো হবে না। আমাদের কাইগুলো ডো করা হয়ে গেছে, এখন আমরা মেশিনে আটাগুলো রুটি বানাই নিব। রুটি বানানোর পর এটা দিয়ে ফুপু কিভাবে জানি বানাবে। একটু তেল দিব, নেই যদি যায় না। এই যে এইভাবে আমরা রুটিগুলো বানিয়ে নিব সবগুলো। দেখেন এই রুটিটা কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে এখানে খাই। চালের গুঁড়ি তো শাইন করে রুটিগুলো। ওয়াও, দেখছেন ওয়ান্ডারফুল, এক চাপ দিতে গোল রুটি হয়ে গেছে। দেখছেন ওই যে মেলাতে যে রিভিউ দেয় না, এই যে এই মেশিন গুলো নিয়ে আসা দেখে যে এই যে ম্যাডাম অথবা স্যার, এই যে দেখুন আমি এই যে ইয়েটা নিলাম, ডোটা নিলাম, এখানে রাখলাম আর এইভাবে একটা চাপ দিলাম, হয়ে গেল। এই দেখেন কত সুন্দর রুটি, গোল রুটি হয়ে যাবে। বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, টাইম বেঁচে যাবে। আমিও রিভিউ দিলাম। বিসমিল্লাহ। আমাদের ফার্স্ট পিঠা। পুর দেওয়া হচ্ছে। এখন ম্যাজিক দেখেন। কামড় দিয়ে ধরে আছে। ওয়াও, দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। হাতেও বানাইতে পারে ফুপু, অনেক সুন্দর ডিজাইন। এই যে আমাদের ফার্স্ট পিঠাটা। সো আরেকটা বানিয়ে দেখাবে ফুপু এখন। তো এটার সাথে একটু আটা ভরাই নেবেন আপনারা যারা বানাবেন। ফার্স্টে রুটিটা এটার উপর দিয়ে দিব, তারপর পুর নিয়ে এটার উপরে দিয়ে নারকেলের এটা পুরটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, যে যে গুড় খেজুরের গুড় পছন্দ না করেন। এর মধ্যে কিশমিশ বাদাম দিতে পারেন, আমার তো খাবে না এই কারণে আমি দিই নেই, আমি অনেক কিছুই দিতে পারতাম। হয়ে গেছে কত সহজে। এটা ছোট আরেকটা কমলা কালার, এটা দিয়ে দেখি কেমন হয়। এটা দিয়েও ভালোই হয়। সো ভিউয়ার্স, আমাদের অবশেষে পিঠা বানানো শেষ হইল। এখানে সবকিছু আছে, এই যে একটা হইতেছে এই প্লেটে আর বাকিগুলো এই প্লেটে। আর এই যে দেখেন ফুপু কি বানাইছে। পিঠা তো খাবোই, পিঠার সাথে দেখেন ভাতের পাতিল, দুধের পাতিল আর হইতেছে তরকারির কয়রা। ভাত তরকারি একসাথে খাবো আর শেষে দুধ দিয়ে ভাত খাবো। এই যে সো ভিউয়ার্স, আমাদের তো পিঠা বানানো শেষ। তো এখন আমরা পিঠা তো বয়েল করতে হবে, মানে ভাপে আর কি হবে, পিঠাটা সিদ্ধ হবে।
সো এই যে আমরা একটা এরকম নেটের মতো নিয়ে নিয়েছি, বোল টাইপের ঝুড়ি। কাপড়টা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা দিলে তুলতে সহজ হবে। এখন পিঠাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। পাতিলে পানি বলকাইতেছে আর উপরে আমরা পিঠা বানাইতেছি। এই যে ফুপু এখন ঢেকে দিয়েছে। এটা কতক্ষণ রাখা লাগবে? 10 মিনিট। এই যে আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে, ফুপু নামিয়ে ফেললো মাত্রই। আমাদের পিঠাগুলো নামানো হয়েছে, 2-3 বার নামানো হয়েছে, আরো এতটুকু বাকি আছে। এই যে আজকে সারা রাত ধরে আমরা পিঠা বানাবো। কি ফুপা, কেমন লাগলো পিঠা? খুবই ভালো। তো দেখলেন কালকে রাতে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, পুলি পিঠা। তো কালকে তো অনেক রাত হয়ে গেছিল, আর টাইম পাই নাই নতুন আরেকটা পিঠা বানানোর। তো আজকে আবার ফুপু ভাপা পিঠা বানাবে। এখানে এই যে আটা নিয়ে নিয়েছে, মানে চালের আটা, আর লবণ দিয়েছে পরিমাণ মতো, আর এই যে গরম পানি করা হয়েছে। সো চলুন দেখা যাক ফুপু কিভাবে ভাপা পিঠা বানায়। যারা যারা নতুন তারাও শিখতে পারবেন, আর যারা শিখছেন তারা তো জানেনই। তাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ভাপা পিঠা যে এখানে বসানো হয়, পাতিলটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, পানি দিয়েছি ভিতরে। তো বলক আসার অপেক্ষায় আছি। আমি এর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা কি ফুপু? এটা গুঁড়া দুধ। ও, স্পেশাল নতুন করে রেসিপি। এটাতে একটু গুঁড়া দুধ মিক্স করতেছি আমি। স্বাদটা বাড়বে, ও এই কারণে। সো ভিউয়ার্স, ফুপু আজকে নতুন ভাবে নতুন রকম করে ভাপা পিঠা বানাবে। এতদিন তো আমরা দেখে আসছি যে আটাটা করে সিম্পলি জাস্ট বানায়, বাট আজকে ফুপু নতুন করে নতুনভাবে রেসিপিটা বানাবে। সো সবাই দেখতে থাকুন, আর এখনই লাইক করে দেন। গরম কুসুম গরম পানি না? হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি মাখায় নেব। পিঠাটা ভালো সফট হবে। অল্প অল্প করে পানি দিয়ে মাখাইতে হবে না? যেটা শুকনা আটা। আচ্ছা ফুপু, আপনি ভাপা পিঠা বানানো শিখছেন কই থেকে? কোথা থেকে? নিজে শিখছি। একা একাই? এই যে পানি বলক চলে আসছে, ধোয়া বের হইতেছে, এই ধোয়াতেই পিঠা করা হবে। সো এই যে আমাদের চালের আটাগুলো এটাতে ছেঁকে তারপরে এই যে গুঁড়া করা হয়েছে, আর ফুপু এই যে রেডি করেছে গুড় নারকেল কুড়ানো দিয়ে, এটা একটা রেডি করেছে। আর এই যে এটা আমাদের ফার্স্ট ভাপা পিঠা দেওয়া হয়েছে। আমাদের পিঠা হয়ে গিয়েছে, আর একটা দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ বুয়া। গুড় একটু বেশি হয়েছে না? দেখেন আস্তে আস্তে এটাতে গুড় একটু বেশি হয়েছিল, এর জন্য এরকম কমায় কমায় দিতে হবে। সো এই যে ফুপু একটা বানায় দেখাবে আপনাদের। আটা নিয়ে নিচ্ছে,
তারপর একটু নারকেল কোড়ানি আর গুড়। যে যেভাবে মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন সেভাবেই দিবেন। নারকেল একটু বেশি দিচ্ছি আমি। অত বেশি চাপ দেওয়া যাবে না, তা নাইলে শক্ত হয়ে থাকবে পিঠা। কনকনে শীতের মধ্যে ভাপা পিঠা খাইতে যে কি স্বাদ। ওয়াও, এটা একদম পারফেক্ট হয়েছে। কি শ্যাডো? শ্যাডো, তুমিও কি পিঠা খাবা? আমি পিঠা খাই না। শ্যাডো, ও শ্যাডো, শ্যাডো মনোযোগ দিয়ে দেখতেছে যে কি করতেছি আমরা, না? সো ভিউয়ার্স, একটা ভাপা পিঠা খেয়ে দেখি কেমন হয়েছে। লবণ, মিষ্টি মাষ্টি, নারকেল, ইয়াম্মি, অনেক মজা হয়েছে। গুড়, এই যে দেখুন, নারকেল আর গুড়, আর গুঁড়া দুধটা দেওয়ার জন্য অনেক ভালো একটা গ্রান বের হয়েছে। অনেক মজা, অনেক মজা হয়েছে। দেখেন শ্যাডো, কি শ্যাডো, তুমিও খাইবা? হ্যাঁ, খাবা না? অনেক মজা হয়েছে পিঠাটা। সফট, কেমন সফট? সফট ভালোই হয়েছে। এই যে আচ্ছা, আপনারা কে কে পিঠা খাবেন এসে বলেন, তা নাহলে ঠিকানা দেন, পার্সেল করে পাড়ায় দিব। গরম গরম পুলি পিঠা, ভাপা পিঠা, দুধ পিঠা। অনেক মজা। অনেক মজা। একটা কিন্তু লাইক দিতে হবে আমাদের ভিডিওতে। এই দেখেন, একটা একটা করে আমাদের প্রায় অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে, এখনো বানানো হয়েছে, আরো আটা আছে। সো ভিউয়ার্স, এই যে শেষ আমাদের ভাপা পিঠা বানানো। তো এই যে এক বক্স হয়েছে, আর এই যে এই বক্স দিয়ে আরেক বক্স। এগুলো একটু অন্যরকম করে বানিয়েছে ফুপু। আর এই যে সবগুলো এখানেই। সো আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।